المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن والاه وبعد। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সূরা ফাতিহার তাফসিরে। أعوذ بالله من الشيطان الرجيم। সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের প্রথম সূরা, যেটি গুরুত্বর দিকে অপরিসীম। এটি আল্লাহ রাব্বুল আলামিন মক্কা অবতীর্ণ করেছেন। এই কোরআনে কারীমের এই সূরাতুল ফাতিহার বেশ কয়েকটি নাম রয়েছে। এই সূরাতুল ফাতিহাকে কোরআনে কারীমের যে প্রথম নিয়ে আসা হয়েছে, তাই এটা সূরাকে প্রারম্ভিক সূরা বা অবতরণিকা বা সূচনা, এরকমভাবে উম্মুল গুরুত্বর দিক দিয়ে খেয়াল করে উম্মুল কিতাব ওই সূরাকে বলা হয়। উম্মুল কোরআন, কোরআনের মেন, এবং সূরাতুল হামদ প্রশংসার সূরা বলা হয়। এরকমভাবে এই সূরাকে সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা তথা আরোগ্যর সূরা এবং জারফুকের সূরাও বলা হয়। এই সূরাটি 114তম সূরার প্রথম সূরা, 7 আয়াত বিশিষ্ট। এই সূরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত সম্পর্কে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আমি মসজিদে নামাজ পড়তেছিলাম তথা মসজিদে নববীতে নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আহ্বান করলেন, আমি আহ্বানে সাড়া দিলাম না। ফাআতাইতুহু ফাকুলতু লাহু ইন্নী কুনতু উসাল্লি। নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তেছিলাম। ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম ইয়াকুলিল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেননি যে আল্লাহ এবং রাসূলের আহ্বানে তোমরা সাড়া দাও যখন কোনো কাজে তোমাদেরকে আহ্বান করে? সুম্মা ক্বালা লি লাউ আল্লিমান্নাকা আ'যামু সূরাতান মিনাস সুআরিল কুরআনিল কারীম। পরবর্তী রাসূল বললেন যে তোমাকে কোরআনে কারীমের একটি উল্লেখযোগ্য, একটি গুরুত্বপূর্ণ সূরা সম্পর্কে শিক্ষা দিব। ফাআখাযা বিয়াদিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত চেপে ধরলেন। ফালাম্মা আরাদা ইয়াখরুজা মিনাল মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হওয়ার উদ্যত হলেন, কুলতু লাহু, আমি রাসূলকে বললাম, আলাম তাকুল লাউ আল্লিমান্নাকা আ'যামু সূরাতান ফিল কুরআনিল কারীম। আপনি কি বলেননি যে তোমাকে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সম্পর্কে শিক্ষা দিব, জানাবো? কাল আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনিল আযীম আল্লাযী উতীতু। ওইটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাবউল মাসানি 60টি আয়াত। আল মাসানি যেটা বারবার নামাজে পড়া হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। এই হাদিস দিয়ে স্পষ্ট যে কোরআনে কারীমের উল্লেখযোগ্য সূরা হলো সূরাতুল ফাতিহা। অন্যত্রে ইমাম তিরমিজি তার সুনানে বর্ণনা করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল জাবুর ওয়ালা ফিল ফুরকান মিথলুহা হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনিল আযীম আল্লাযী উতীতু। যে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে, ইনজিলে, জাবুরে, ফুরকানে
এরকমভাবে এরকম গুরুত্বপূর্ণ সূরা অবতীর্ণ করেননি। একমাত্র কোরআনে কারিমে যা অবতীর্ণ করা হয়েছে গুরুত্বপূর্ণ সূরা, এটি হলো 60টি আয়াত বিশিষ্ট, যেটা বারবার পড়া হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলেন। হঠাৎ করে আকাশের একটা আওয়াজ হলো এবং জিব্রাইল আমিন উপর দিকে তাকাইলেন এবং বললেন যে এখন একটি ফেরেশতা এই পৃথিবীতে অবতরণ করলো, ইতিপূর্বে এই ফেরেশতা অবতরণ করেননি। ওই ফেরেশতা আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবশির বিনূরাইন আল্লাযী উতীতুহুমা ওয়া লাম ইউতাহুমা নাবিয়্যুম মিন ক্বাবলিক, যে আপনি দুইটি জিনিসের, দুইটি নূরের সুসংবাদ নিন, যে নূর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। এই নূর হলো সূরাতুল ফাতিহা ও আখিরু সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহা এবং সূরাল বাকারার শেষ যে দুটি আয়াত, এটি হলো নূর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, অন্যকে দেননি। এই গুরুত্ব দিকে এমন এই সূরা, যে সূরা ফাতিহা হলো নামাজের বিশেষ একটি রুকন। এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইমাম বুখারী হাদিসে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ বলেছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা বিহা ফাতিহাতিল কিতাব ফাসালাতু খিজাদ, যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ অসম্পূর্ণ। অন্যত্রে অসংখ্য হাদিসে রয়েছে যে নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। অবশ্যই বাধ্যতামূলক সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। তাহলে আসুন আমরা সূরা ফাতিহার এই তাফসিরে যাই। প্রথম আয়াত যেটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ে আসছেন।